নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। ওম নমঃ শিবায়, জয় মা ষষ্ঠী। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন আমরা যে ব্রত পালন করে থাকি তাকে নীল ষষ্ঠীর ব্রত বলা হয়। এই ব্রত আসলে হর গৌরীর পূজা, অর্থাৎ নীল বলতে এখানে দেবাদিদেব মহাদেবকে আর ষষ্ঠী বলতে বোঝানো হয় মা দুর্গাকে। তাই নীল ষষ্ঠী পূজা শিব দুর্গার একত্রে পূজা। বন্ধুরা, আজ পালিত হচ্ছে নীল ষষ্ঠী ব্রত। আজকে দিনে অনেকে হয়তো এই নীল ষষ্ঠী ব্রত সম্পূর্ণ করছেন। পূজার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। পূজা শেষের পরে আরতির সময়ে শিবের 108 নাম জপ করবেন। এরপর ভগবান শিবের কাছে পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে অবশ্যই একটি বাতি, অর্থাৎ একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ, এছাড়াও আপনি একটি মোমবাতি প্রজ্বলন করতে পারেন এবং এর সঙ্গে আপনি একটি সুগন্ধি কর্পূর জ্বালাবেন। সবশেষে নিষ্ঠা ও ভক্তি সহকারে নীল ষষ্ঠী ব্রতকথাটি শ্রবণ করে ভগবানের কাছে মনের প্রার্থনাটি ব্যক্ত করবেন। তাই আজকে ভিডিওতে শ্রবণ করব নীল ষষ্ঠীর ব্রতকথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। এক দেশে এক বামুন আর বামুনি বাস করত। তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়ে একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এইসব বার ব্রত করে কিছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশী চলে গেল। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে দুজনে কাঁদতে লাগলো। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো, তোরা কাঁদছিস কেন? বামুনি বলে, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের 5টি ছেলে আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সব কটাই মরে গেল। তাই ভাবছি যে সব বারব্রত ঠাকুর দেবতা মিথ্যে। আমরা তো কোনো বার ব্রত বাদ দেইনি, তবে কেন আমাদের সব মরে গেল? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা সব বার ব্রত কর বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্য সব মরে গেছে। শুধু কি আর বার ব্রত করলেই হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়। তখন বামুনি বললে, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামুনি বলে, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পূজা করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে বলবে, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। তারপরে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর বামুন বামুনি দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হয় সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে বামুনির সুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীল ষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলেপুলে নিরোগ হয়ে বেঁচে রইল। এরপর মহাদেবের প্রণাম মন্ত্রটি বলে মহাদেবকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি হলো, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মা নাম গতিস্তম পরমেশ্বর। মহাদেবী হন বা মা ষষ্ঠী। সবার কাছেই মায়েদের একটাই প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই সন্ধ্যায় পুজো দিয়ে তবেই কিছু মুখে দিন। ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় বলুন, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়।